সবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে 10,000 টাকা। দেশের সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য উঠে আসলো এক বিরাট বড় সুখবর। আপনার ব্যাংকে টাকা না থাকলেই পাবেন 10,000 টাকা। প্রধানমন্ত্রী জনধন যোজনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট নিয়ে উঠে আসলো এক বিরাট বড় সুখবর। আপনার ব্যাংকে টাকা না থাকলেও আপনি পাবেন এই 10,000 টাকা করে মাথাপিছু কেন্দ্রের মোদী সরকারের পক্ষ থেকে। যাদের কাছে এই মুহূর্তে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট নেই, তারাও কিভাবে এই টাকা পাবেন, কিভাবে জনধন যোজনার জন্য আবেদন করবেন, এবং যাদের কাছে এই প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে তারাও কিভাবে পাবেন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই সম্পর্কে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আপনিও কি এই মুহূর্তে একজন প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডার, নাকি আপনি এখনও এই জনধন যোজনার অ্যাকাউন্ট করেননি? অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, তারপরও ব্যাংক থেকে 10,000 টাকা তুলতে পারবেন। তো অ্যাকাউন্টে টাকা নেই, তারপরও ব্যাংক থেকে 10,000 টাকা তুলতে পারবেন কি করে সম্ভব? জনধন অ্যাকাউন্ট থাকলে এই সুবিধা পাবেন অ্যাকাউন্ট হোল্ডাররা। দেশের সমস্ত নাগরিককে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য 2014 সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করা হয়েছিল। বলা হয়েছিল এই যোজনায় অ্যাকাউন্ট খুললে মিলবে একাধিক সুবিধা। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা হচ্ছে ওভারড্রাফট পরিষেবা। এর পাশাপাশি ব্যাংকিং পরিষেবা যেমন চেকবুক, পাসবুক, জীবন বীমা এবং দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এর জন্য দরকারে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও ব্যাংক থেকে 10,000 টাকা তুলতে পারবেন। বলা হয়েছে এই স্কিমে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও কোনো চার্জ কাটা হবে না। এখানে ইন্স্যুরেন্স সহ একাধিক সুবিধা পাওয়া যায়। জনধন যোজনায় অ্যাকাউন্টে টাকা না থাকলেও 10,000 টাকার ওভারড্রাফট পরিষেবা পাওয়া যায়। এটা অনেকটা কম সময়ের লোনের মতো। এই সুবিধা পাওয়ার জন্য জনধন অ্যাকাউন্ট কমপক্ষে 6 মাসের হতে হবে। 6 মাসের অ্যাকাউন্ট না হলে 2,000 টাকার ওভারড্রাফট পাওয়া যাবে। ওভারড্রাফট সুবিধা পাওয়ার জন্য আপনার বয়স সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে। ওভারড্রাফট সুবিধার ওপরে সামান্য সুদ দিতে হয়। জনধন অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের দরকার পড়ে। পুরনো সেভিংস অ্যাকাউন্টও আপনার জনধন অ্যাকাউন্টে বদলাতে পারবেন। সাথে সাথে অ্যাকাউন্টে মিনিমাম বা ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ পাওয়া যায়। মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা মিলবে বিনামূল্যে। প্রত্যেক ব্যবহারকারী 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাবেন। 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা মিলবে। ক্যাশ তোলার জন্য এবং শপিংয়ের জন্য মিলবে রুপে কার্ড। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, সমস্ত জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডারদের এবার 10,000 টাকা করে ওভারড্রাফটের সুবিধা দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। আর এই ওভারড্রাফটের সুবিধা আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও ব্যবহার করতে পারবেন। আপনার প্রয়োজন মিটে গেলে আপনি আপনার ব্যাংকে 10,000 টাকা জমা করে দিতে পারবেন। তবে হ্যাঁ, আপনার এই মুহূর্তে যে ব্যাংকের অ্যাকাউন্টটি রয়েছে সেটি অবশ্যই জনধন যোজনার অ্যাকাউন্ট হতে হবে এবং 6 মাস পুরনো হতে হবে। তবেই আপনি এই ওভারড্রাফটের সুবিধা পাবেন। আর আপনার কাছে যদি প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টে না থেকে থাকে এবং যদি আপনি জানতে চান কিভাবে আপনি এই প্রকল্পে আবেদন করবেন, কিভাবে জিরো ব্যালেন্স ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, তাহলেও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট খোলার পদ্ধতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।